অনেকক্ষণ ধরে অধীর ধৈর্য সহকারে আপনারা যেভাবে আজকের ধর্মসভায় বক্তাদের আলোচনা শুনছেন, এজন্য সনাতনী সংঘ তথা আমার পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই সাদর সম্ভাষণ। ওম শান্তি। একটু জোরে বলেন, ওম শান্তি। অনেকগুলো প্রশ্ন এসেছে, অনেক ধরনের প্রশ্ন এসেছে। দাঁড়িয়েছি প্রশ্নের উত্তর দিতে আমি, অনেকের মনে হতে পারে অনেক কিছু। তো এই মনে হওয়ার প্রথমেই বলি যে বয়সে না বড় লোক, বড় হয় জ্ঞানে, জ্ঞানেই শ্রেষ্ঠতম ধন, সকলেই জানে। আর আধ্যাত্মিক জ্ঞানের কথা বলতেছি না, তত্ত্বীয় জ্ঞান, বই পড়ে যতটুকু অর্জন করা যায় সেই জ্ঞানের কথা বলতেছি। সুধীবৃন্দ, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আপনাদেরকে সনাতনী সংঘের একজন কর্মকর্তা হিসেবে কিছু তথ্য জানাই। আসলে বর্তমান সময়ের এমন একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে সনাতন ধর্মাবলম্বীগণের মধ্যে, এটা অতীব প্রাচীনকাল থেকেই ছিল। অনেক আগে থেকে শাক্ত, শৈব, গণপত্য, তারপরে কি বৈষ্ণব, এইভাবে অনেক ধরনের ভাগ ছিল। এই ভাগগুলো আজকাল পর্যন্ত এখন অবধি সনাতন ধর্ম অবলম্বীদের মাঝে বর্তমান আছে। সেটা কিভাবে? হয়তো ওই মতবাদ হিসেবে নাই, কিন্তু সংগঠন হিসেবে এই মতবাদগুলো কোনো না কোনো সংগঠন কোনো না কোনো ভাবে কোনো না কোনো মতবাদকে বহন করে এখনো চলছে। সুধীবৃন্দ, তবে আপনাদের কাছে একটা কথা বলি, এখন দেখেন যখন কোনো ধর্মসভা হয়, সেই ধর্মসভায় কিন্তু শুধুমাত্র যদি ইসকন অনুষ্ঠান করে ইসকনের লোকজন থাকে এমনটা নয়, শুধুমাত্র যদি অনুকূল ঠাকুরের সৎসঙ্গের লোকজন ধর্মসভার আয়োজন করে সেখানে যে অনুকূল ঠাকুরের লোকজনই থাকে তা নয়, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সেখানে উপস্থিত থাকে। এবং প্রত্যেক ব্যক্তি যে যে সংগঠনে যে যে মতবাদে সেরকম কথাকেই বেশি পছন্দ করেন, ঠিক কিনা? যে যে মতবাদের যে যে যেমনটা ভাবে নিজেকে জানেন তেমনটাই নিজেকে তেমন কথাটা শুনতে ভালোবাসেন। এবং এটাও বলা বাহুল্য যে কিছু কিছু না, আমাদের প্রায়শই, যেমন আমার কথাই ধরেন, আমি যতটুকু জানি আমি মনে করি যে আমি শ্রেষ্ঠতম জানি, আমার চাইতে আর কেহ বেশি জানে না। ইভেন এই কারণগুলোর কারণেই আজকে কিন্তু আমরা সনাতন ধর্ম অবলম্বীগণ একত্রিত হইতে পারতেছি না। আমাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যের মাঝেও মারাত্মক ধরনের কি আছে, মিল আছে। সমস্ত সম্প্রদায়, সমস্ত হিন্দুগণ যা কিছু করে তা কিন্তু এক সূত্রে বাঁধা। এটা গভীরভাবে যদি কেউ পর্যালোচনা করেন, যদি এই সনাতন ধর্ম অবলম্বীগণের বইগুলো পড়েন, তাহলেই সেটা শুধুমাত্র জানা সম্ভব। কিভাবে পড়বেন? নিজেকে ওই সংগঠনের না ভেবে আপনি নিজেকে একজন সাধারণ হিন্দু হিসেবে, আপনি ধরেন ইসকনের লোক, আপনি ইসকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করে আপনি একজন সাধারণ হিন্দু হিসেবে যদি বইগুলো পড়তে পারেন, তাহলে ইসকন সহ আপনি সমস্ত সংগঠনগুলোর মূল তথ্যটা বুঝতে পারবেন। আপনি যদি অনুকূল ঠাকুরের হন, আপনি যদি নিগমানন্দ পরমহংসদেবের লোকজন হন, আপনি যদি বালক ব্রহ্মচারী হন, ইভেন আপনি যদি সনাতনী সংঘের হন, প্রত্যেকটা সংগঠনের একটা গণ্ডি আছে। মানুষ ওই গণ্ডি থেকেই শুধুমাত্র চিন্তা ভাবনা করে। এবং এখানে যে প্রশ্নগুলো পাঠিয়েছেন, এই প্রশ্নগুলোর মাঝেও এমন গণ্ডির ছাপ রয়েছে। এটা কিন্তু আমাদেরকে একত্রিত হওয়ার জন্য বড় বাধা। আজকে মূর্তি পূজা কিন্তু এমনি এমনি আসে নাই, এগুলো কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। মূর্তি পূজা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়, এর প্রয়োজনীয়তা, এর অনেক কিছুরই প্রয়োজন রয়েছে, এখনো সমাজে বিদ্যমান। তবে কিছু কিছু মানুষ এই সাধনার যখন উচ্চ পর্যায়ে যাবে তখন তার প্রতিমা বা বাহ্যিক প্রতীকের ব্যবহার না করলেও চলে। সনাতনী সংঘ এমন একটি সংগঠন, যে সংগঠনটা মনে করে এই সংগঠনের যারা সদস্য হয়েছে তারা রিসার্চ করে, তারা বই পড়ে, তারা সাধনা করে, সেহেতু তাদের প্রতীকের প্রয়োজন নাও হতে পারে। কিন্তু সনাতনী সংঘের সদস্য হয়ে আমি যদি আমার ভাই
আমার ধর্মের, আমার রক্তের লোকদেরকে কটাক্ষ করি, এটা কিন্তু মোটেই সমীচীন নয়। এমনিভাবে আপনি অনুকূল ঠাকুরের লোক, আপনি ইসকনের লোকদেরকে কটাক্ষ করবেন, এটা সমীচীন নয়। আপনি ইসকনের লোক, আজকে আমিষ নিরামিষ নিয়ে অন্যান্য যারা আমিষ নিরামিষ খায় তাদেরকে কটাক্ষ করবেন, এটা সমীচীন নয়। যে কারণে হিন্দুগণ দিকে দিকে মার খায়, এখনো মার খাচ্ছে এবং খাবে। দেখেন, যে চতুর্বর্ণের কথা বলল, ইতিহাস পড়লে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমার কিছু কথা আমি বলতেছি। ইতিহাস পড়লে আশ্চর্যান্বিত হতে হয়। পুঞ্জলাল ঠাকুর, মোহিতলাল ঠাকুর কারা ছিলেন জানেন? মোহাম্মদ আলী জিন্নাহর পূর্বপুরুষ, যারা একসময় হিন্দু ছিলেন। শুধু তার পূর্বপুরুষগণ মাছের ব্যবসা করেছিল বলে তাদেরকে সমাজ থেকে ঠেকে দেওয়া হয়েছিল, এবং যে লোকটা ভারতকে ভাগ করে দিয়েছিল, আমরা জানেন, বৃহৎবঙ্গ বই পড়বেন, আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যটা কোথায় পাবেন? মোহাম্মদ আলী জিন্নাহ সম্বন্ধে উইকিপিডিয়া দেখবেন, সার্চ দিবেন, এটা পাবেন। আচ্ছা, এরকম আরো আমাদের এই পারস্পরিক দ্বন্দ্বগুলোকে যাতে আমাদের মাঝে না থাকে, তারপরে যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো থেকে কিছু কিছু উত্তর দেওয়া। আমার কিন্তু ভিতরে অনেক কথা বলার জন্য কিলিবিলি করতেছে, আমার বাত ভেঙে যাচ্ছে, কিন্তু আমি বলতে পারতেছি না। কবির ভাষায় এরকম, বন্ধু গো বড় বিষ জ্বালা বুকে, দেখিয়া শুনিয়া খুবই গিয়াছি, বলিতে পারি না মুখে। যাই হোক, আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং করজোড়ে মিনতি করব যে আমার ভাবনাটাকে কোনো সংগঠনের গণ্ডিতে বেঁধে না রেখে, এবং আপনার ভাবনাটাকেও কোনো সংগঠনের গণ্ডিতে বেঁধে না রেখে মুক্তভাবে চিন্তা করবেন, সামগ্রিক হিন্দুদের কল্যাণে চিন্তা করবেন। আমি সেভাবেই কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি, এবং হ্যাঁ, সেটা গীতার আলোকে, অবশ্যই গীতার আলোকে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো শ্রী শ্রী ভগবদ গীতার ৮ম অধ্যায়ের 12 থেকে 13 নং শ্লোকে বলা আছে, সমস্ত ইন্দ্রিয় দ্বারকে সংযত করে মনকে হৃদয়ের মধ্যে স্থাপন করে একাক্ষর ব্রহ্ম ওম নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে যে পরম গতি লাভ করে, মানে পরম গতি লাভ হয়, ইনি বুঝাইতে চেয়েছেন এরকম আর কি। তাহলে ঢোল খোল বাজিয়ে নামযজ্ঞ করা হচ্ছে, তা একটু যে নামযজ্ঞ করা হচ্ছে তা কতটুকু সত্য, বা এতেই কি জীবের মুক্তি জানাবেন। নাম বলেছে অমল চন্দ্র রায়, কুন্দপুকুর আঙ্গারপাড়া। সুধীবৃন্দ, একটু চিন্তা করে দেখেন, যে ধর্মটা খ্রিস্টের জন্মের আগে এসেছে, যে ধর্মটার প্রবাহ মানব সভ্যতার সৃষ্টির শুরু থেকে, সেই ধর্মে তো অনেক ধরনের ভাগ থাকবে, অসংখ্য ধরনের ভাগ থাকবেই, এটাই স্বাভাবিক কিনা? এখানে বিবেকানন্দের কথা একটা উল্লেখ করি। তাকে একবার এরকম ভাবে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের হিন্দুদের মাঝে এত ভাগ কেন? কেউ এভাবে করেন, কেউ ওভাবে করেন, কেউ এভাবে করেন, এত কেন? বিবেকানন্দ কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়েছিল যে আমাদের এই যে ভাগগুলো, এই যে পার্থক্যগুলো, এর জন্য আমি দুঃখিত নয়, এর জন্য আমি গর্বিত, আমি গর্ব ফিল করি, অনুভব করি। কেন? যে পৃথিবীতে যত ধর্মাবলম্বীগণই আছেন না কেন, তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট বান্ডিংসে চলেন, কিন্তু একমাত্র পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্মাবলম্বী, যারা পৃথিবীর বুকে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী নামে পরিচিত, তাদের মাঝে রয়েছে দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, তারপরে কি দ্বৈত অদ্বৈতবাদী, তারপরে কি যে অনেকগুলো ভাগ। আসলে তিনি উত্তর দিয়েছিলেন এভাবে, সমাজে আজকে এই যে কারো নাম রাম, শ্যাম, যদু, কদু, মধু, বিভিন্ন ধরনের নাম। সমাজে যেমন মানুষের নাম বিভিন্ন রকম, তারা দেখতেও তেমনি বিভিন্ন রকম, তাদের রুচি এটাও কিন্তু বিভিন্ন রকম, ঠিক না? দেখেন, আপনি গেঞ্জি গায়ে দিয়েছেন, তার আপনার সামনে যে কাকা, উনি কিন্তু পাঞ্জাবি গায়ে দিয়েছে। আপনার ওই গেঞ্জিটা ভালো লাগতেছে তাই আপনি এটা গায়ে দিয়েছেন, কাকার পাঞ্জাবিটা ভালো লাগছে তাই উনি ওটা গায়ে দিয়েছেন, ঠিক কিনা? তো এইভাবে
সমাজে বিভিন্ন প্রকার মানুষ বসবাস করে এবং সনাতন ধর্মের এটা শ্রেষ্ঠত্ব এবং এটা সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য, যে যার ইচ্ছা মতো, যে যার জ্ঞানের সীমা পরিধি অনুযায়ী সাধন এবং ভজন করবে, সেই পথে চলবে। এবং আমরা বলি না, একমাত্র সনাতন ধর্ম অবলম্বীগণ আমরা বলি না সবাইকে একই হতে হবে, একই ধরনের জামা পড়তে হবে, একই ধরনের কাজ করতে হবে, বলি না, ঠিক আছে? আমাদের ধর্মটা এজন্যই শ্রেষ্ঠ যে যে যার ইচ্ছে মতো, যে যার মানসিকতা অনুযায়ী কি করতে পারেন, তার পছন্দ অনুযায়ী ধর্ম পালন করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি বলেন যে এই বৈশিষ্ট্যটা থাকা আপনার জন্য গর্ববোধ করার বিষয় নয় কি? তাহলে দাদা প্রশ্ন করেছেন, ঢোল খোল বাজিয়ে হরিনাম করে, হ্যাঁ, হরিনাম করেই যে মোক্ষ বা মুক্তি হবে এমনটা আমি বলি না, এমনটা প্রমাণ আমার নয়, কোনো শাস্ত্রেও নাই, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললেই যে মুক্তি হবে এমনটা নয়। তবে এই গানটি কলি সন্তরণী উপনিষদের একটি শ্লোক, যেটা বললে ভাবের উদয় হয়, ভক্তের ভক্তির উদয় হয়, জ্ঞানীর জ্ঞান শানিত হয়, সমস্যা নেই। তাহলে এই যে এটাকে যদি কেউ ভক্তি সহকারে ঢোল খোল কীর্তন সহকারে গায়, তাতে আমার কি সমস্যা? সে যদি যেদিন গীতার কথা বুঝতে পারবে বা সনাতনী সংঘের মতবাদ বুঝতে পারবে, সেদিন আমার এখানে আসবে, অথবা সেদিন আমি তার কাছে যাব, যেদিন সে আমাকে বুঝাতে পারবে। তাহলে আমি ভাই হয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ করব কেন? বলেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু এরকম বার্তা বহন করে, কি এক সংগঠনের সঙ্গে অন্য সংগঠনের দ্বন্দ্বের বার্তা বহন করে, যেটা বর্তমান সময় প্রেক্ষাপট অনুযায়ী হিন্দুদের সচেতন হতে হবে। এটা সনাতনী সংঘের পক্ষ থেকে সনাতনী সংঘের সহতথ্য প্রচার সাংগঠনিক সচিবের উপলব্ধি আপনাদেরকে জানাইলাম। এখানে আরো বলছেন নমস্কার নিবেন মহর্ষি দয়ানন্দ কর্তৃক ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকায় 11 দিনে যে শ্রাদ্ধের কথা বলা হয়েছে, আমার মনে হয় তাহা খুঁজিয়ে পাওয়া যাবে না। এই যে যদি, কিন্তু, হয়তো, হতে পারে, এগুলো কিন্তু প্রশ্নের সিস্টেম নয়। আমাদের মহাসচিব মহোদয় এখানে বলেছেন যে দয়ানন্দী সরস্বতীর ঋগ্বেদের ভাষ্যাদির কি দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন। এখন আপনি সেটা পড়লেন না, না পড়ে বলতেছেন আমার মনে হয় নাই। এটা কি কোনো কথা? আপনি পড়ে ইন্ডিকেশন করে একবারে ভালো করে ভেতর থেকে পড়ে তারপরে আসে বলবেন হ্যাঁ আমি দয়ানন্দ সরস্বতীর কি পড়ছি, ঋগ্বেদাদি ভাষ্য পড়েছি কিন্তু কোথাও পাই নাই। তাহলেই না আপনার প্রশ্নটা পারফেক্ট হবে। কিন্তু আমার মনে হয়, মনে করার কিছু বিষয় কি, বইটা দেখতে হবে লাইনটা আছে কিনা, নাকি? করেছিলেন, প্রশ্নটা করেছেন শ্রী কৈলাস চন্দ্র রায়। সংক্ষিপ্ত বলি যাও। তারপরে আরেকজন বলছেন আত্মা 5 প্রকার, কোন আত্মা মানুষের কোন আত্মা 5 প্রকার, কোন আত্মা মানুষের মৃত্যুর হাল মৃত্যু হলে হাল হয়ে গেছে, হলে বায়ুমণ্ডলে ঘুরে, আবার কোন আত্মা পুরাতন বস্ত্র পরিধান করে, নতুন বস্ত্র পরিধান করে, যে আত্মা পুরাতন দেহ ত্যাগ করা নতুন দেহ ধারণ করে, এই আত্মাটা আবার কি? গীতাতে স্পষ্ট ভাবে বলা দেওয়া হয়েছে, কি বলে দেওয়া হয়েছে? বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি জীর্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সঙ্গিয়াতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও সেইরূপ পুরাতন দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে। নয়নং ছিন্দন্তি শাস্ত্রাণি নয়নং দহতি পাপক ন চয়নং ক্লদন্তি আপন অসসয়তি মারুতঃ অসেদ্য অয়ম অদাহি অয়ম অকলেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচলয়ন সনাতনঃ। এখানে কি আত্মার পার্থক্য করা হয়েছে? যেখানে বলা হয়েছে যাকে ধরা যায় না, যাকে কাটা যায় না, ছোড়া যায় না, পোড়া যায় না, ভিজানো যায় না, এই যে অব্যয়, এটাই হচ্ছে আত্মা। তাহলে তার আবার প্রকার ভেদ, এটা কেমন কথা? এটা কি গীতা সাপোর্ট করে? আত্মার কখনো প্রকার ভেদ হয় না, আর আত্মা কখনো দেহ ছাড়া কোথাও থাকে না। এ বিষয়ে বলতে পারেন তাহলে স্বর্গ নরকের কথা আছে এইখানে, কিন্তু এই স্বর্গ নরকের কথা বলতে গেলে বেদ কিন্তু বুঝার 1 ঘন্টার বলা সম্ভব নয়। এই বিষয়গুলো নিরুক্ত আছে, ব্যাকরণ আছে, জ্যোতিষ আছে, অনেক কিছু জানতে হবে। জানার পরে এই জিনিসগুলোর গভীরে যাইতে হবে।
আপনাদের আরও যদি কোনোদিন সম্ভব হয়, আপনারা যদি ডাকেন সনাতনী সংঘের লোকজনদেরকে, আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনারা বই পড়বেন, এরপরেও যদি ডাকেন, তারপরে না হয় সেই বিষয়গুলো ইন্ডিকেট করে রাখবেন, সেই বিষয়গুলো এসে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করলো সনাতনী সংঘের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাইলাম। এরপরেও যদি করে ব্যবস্থা করেন, তখন এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তবে আত্মার কোনো গীতা শাস্ত্রের উপর ভিত্তি করে আত্মার কোনো প্রকার ভেদ কি নাই। বলতেছে ওম তৎসৎ, আমি ছোট থেকেই শুনে আসছি সরস্বতী বিদ্যার দেবী, কালী শক্তির দেবী, দুর্গা শক্তির দেবী। এই দেবীদের পূজা করলে বিদ্যা শক্তি পাওয়া যায়, কিন্তু বাস্তবে উল্টা। কেউ যদি বই না পড়ে তাহলে সে কি পরীক্ষায় পাশ করতে পারে না, আবার ব্যায়াম না করলে শক্তি পাওয়া যায় না। আমার প্রশ্ন, এত এত টাকা ও সময় ব্যয় করে এই দেবদেবীদেরকে পূজার আসনে বসাই কেন? সুধীবৃন্দ, এই দেবদেবীদের উপাসনা পদ্ধতি এটা কিন্তু আপনাদেরকে আজকে যেমনটা আপনারা করতেছেন, শাস্ত্রকারগণ কিন্তু আপনাদেরকে কয় নাই যে আপনারা সবাই মিলিয়া একটা গ্রামে 10টা 15টা পূজা মণ্ডপের ব্যবস্থা করেন। বলছে এটা জমিদারদের পূজা, জমিদারদের পূজা, ঠিক আছে? রাস বাড়ি ছিল, সেখানে গিয়ে এই পুজো হতো, এবং এর ভিতরে আছে অনেক আধ্যাত্মিক রহস্য। এবং আপনারা আজকে যে ভেদ প্রদর্শন করতেছেন, দুর্গা কালী কৃষ্ণ আলাদা আলাদা, ঠিক আছে, এইটার কিন্তু কোনো ভেদ নাই। যদি এটা সময় থাকতো তাহলে মহাসচিব মহোদয় এখানে ব্যাখ্যা করতো ভালো করে। চণ্ডী এবং গীতা ভালো করে পড়লে, জ্ঞান দ্বারা চেষ্টা করলে, বিচার দ্বারা, বুদ্ধি দ্বারা বিচার করলে দেখবেন কোনো পার্থক্য নাই চণ্ডী এবং গীতার মধ্যে, যদি বিবেক থাকে, যদি বুদ্ধি থাকে, ভালো করে পড়লে। মূর্তি কিন্তু পূজার জন্য নয়, মূর্তি বুঝার জন্য, ঠিক আছে? গীতা কি কোনো জড়মূর্তি পূজাকে প্রাধান্য দেয় কি না জানাবেন। যদি না দেয় তাহলে কেন দেন না জানাবেন। গীতা কিন্তু বারবার স্পষ্টভাবে বলেছেন, এখানে আমাদের বক্তারা বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র রুরানি ময়া, বলেছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূত স্থিতঃ অহম আদিশ্য মধিয়াচ ভূত নামান্তে বচা, বলেছেন যে ঈশ্বর সকলের মধ্যে আত্মারূপে অবস্থান করে যন্ত্র নেয়, কি করে? মায়া দ্বারা সবাইকে পরিচালনা করে। ঈশ্বর সকলের মধ্যে অবস্থান করে, আত্মারূপে অবস্থান করে, কি করে? জন্ম দেয়, পালন করায়, মৃত্যু ঘটায়। 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক, ঠিক আছে? তো এত স্পষ্টভাবে বলার পরেও যদি আপনি বলেন গীতা কি কোনো জড়মূর্তি পূজাকে প্রাধান্য দেয়, আসলে গীতা কখনো জড়মূর্তি পূজাকে প্রাধান্য দেয় না। গীতা সব সময়, এই যে এখানে মহাসচিব মহোদয় দাঁড়িয়ে বলেছিলেন সাকার প্রতিমায় পূজা করার কি দেয়? প্রাধান্য দেয়। এই দেহ, এই দেহের মধ্যে অবস্থিত শক্তি বা পাওয়ার বা আত্মা, এর মাধ্যমে ঈশ্বরকে জানার যে প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, মহাসচিব অনেকটা বলেছিলেন এইটার মাধ্যমে উপাসনা করাটাই গীতা প্রাধান্য দেয়। জড়বস্তু উপাসনা করা প্রাধান্য দেয় না। শুধু জড়বস্তু নয়, কোনো মনুষ্য, কোনো জীবজন্তু বা অন্য কোনো ছবি, পট, মঠ ইত্যাদিতে পূজা করার প্রাধান্য দেয় না। গীতা বারবার করে বলছেন যে ঈশ্বর সকলের মধ্যে আত্মারূপে অবস্থান করে, সকলকে যন্ত্রের ন্যায় পরিচালনা করে। আবার অনেক জায়গায় বলছেন যে বাসুদেব সবার মধ্যে, বাসুদেবম সর্বমিতি, বাসুদেব অর্থাৎ যিনি স্রষ্টা, যিনি সর্বময়, তিনি সকলের মাঝে কি করেন? সমানভাবে বিরাজ করেন। এরকম অনেক কথা বলেছেন। আপনারা যদি না বুঝেন গীতা পড়ার পরেও, তাহলে সেই সংকীর্ণতার জন্য আমরা দায়ী নই। আমাদের কথা ভগবান বলছে আমার ভক্তের কাছে গিয়ে বলো, আমরা বললাম, আপনারা নেন না, নানান নাই। আপনাদের বিবেক এবং বুদ্ধি দিয়া আপনারা বিচার করবেন। আমরা যে ভগবানের আরাধনা করব, সেটা কি শক্তিকে নিয়ে করব না শক্তিকে ছাড়া? শক্তি ছাড়া কোনোদিন ভগবানের আরাধনা হয়? বল ছাড়া, শক্তি ছাড়া। শাস্ত্রতন্ত্র বলেছে শরীরং অধ্যয়ন হলু ধর্ম সাধনম, শরীর হচ্ছে সাধনার, ধর্ম সাধনার মূল ভিত্তিভূমি। তাহলে শক্তি ছাড়া কখনো সাধনা হবে না। ওম এবং ঔ, এই যে ঔ এর উপরে চন্দ্রবিন্দু আর ও এর উপরে চন্দ্রবিন্দু দিছে, বলছে এই দুটার মধ্যে পার্থক্য কি, এর তাৎপর্য কি? বলছে সুভাষ কুমার রায়, আসলে যতগুলা শাস্ত্র দেখা গেছে, যতগুলো বই পড়েছি, তাতে ও এর উপর চন্দ্রবিন্দু দিয়েই ওম প্রকাশ করা হয়েছে, কখনো ঔ এর উপরে চন্দ্রবিন্দু দিয়া ওম প্রকাশ করা হয় নাই।
ও এর উপরে চন্দ্রবিন্দু আনুনাসিক বর্ণ যখনই যুক্ত হয় তখনই তিনটি ধ্বনি হিসেবে উচ্চারণ হয়। এটা উচ্চারণ করতে গেলে অ উ ম এর উচ্চারণ হয়, ঠিক আছে। এখানে স্বরবর্ণের দত্ত ধ্বনি ঔ এর মাঝে চন্দ্রবিন্দু দিয়ে এটা প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। এটা ব্যাকরণিক বিশ্লেষণ। ও এর উপরে চন্দ্রবিন্দু দিলেই ওম হয়। আর ঔ এটা মনে করেন যে কি যেন কয়, সবিনয় বিনীত নিবেদন, এই যে কি কয় এটাকে কি বলে, বাহুল্য দোষ। সবিনয় বিনীত নিবেদন, এই যে। তো ওমের উচ্চারণ ও এর উপর চন্দ্রবিন্দু দিয়েই হবে। আচ্ছা, শেষ হয়ে গেছে, আর অল্প কিছু আছে। তারপরে আছে গরুড় পুরাণের 290 পৃষ্ঠায় আছে 11 দিনের শ্রাদ্ধ করার কথা নাই, যদি করে তাহলে নরকগামী হবে। এই যে আসলে এত কিছু, সাতকাণ্ড রামায়ণ পড়ার পর যদি হয় রামের মা সীতা, তাহলে করার কিছু থাকে না। যেখানে মহাসচিব মহোদয় এখানে বক্তব্যের মাঝে বলেই দিয়েছেন যে মৃত্যুর পরেরটা নিয়ে অত চিন্তা করিয়া লাভ নাই। এবারে মহাভারতের এপিসোড দেখছিলেন না, কারো শ্রাদ্ধ করছিল, দেখাইছিল কারো শ্রাদ্ধ করা, অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত দেখাইছিল। শ্রাদ্ধে বৈতরণী পার অমুক সমুক এগুলো যাই আছে, 11 দিন 13 দিন 12 দিন, এগুলো আসলে বিবেকহীন, এগুলো আসলে ব্যবসা, এক এক শ্রেণীর ব্যবসা, বিজনেস, ঠিক আছে। এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনার বাবা চলে গেছেন, তার শ্রদ্ধা সহকারে তার স্মৃতিচারণ, আপনার বাবা যাদের সঙ্গে চলেছেন তাদেরকে ভুড়িভোজ দেয়া বা তাদেরকে আত্মা তৃপ্তি করে খাওয়ানো, তাদের মুখে থেকে আপনার বাবার গুণকীর্তন শোনা এবং আপনি যতটুকু জানেন তাদেরকে শোনানো, এটুকুই যথেষ্ট। আর এই যে বৈতরণী অমুক সমুক করতেছেন, আপনাদের বিবেক দ্বারা চিন্তা করে দেখবেন এগুলো আসলে কি। বলতে চাই না, অনেক কথা বের হয়ে আসতে চায়, বললে হয়তো গালি হয়ে যাবে, তাই বললাম না। সর্বশেষে এখানে বলা হচ্ছে, আমাদের একজন খুব সুধী উনি এখানে বলছেন, বেদের একটা শ্লোক উদ্ধৃতি দিয়ে বলছেন, ভাষ্য জানাবেন। বেদের একটা বেদের শ্লোক হয় না, মন্ত্র হয়, তা উদ্ধৃতি দিয়ে বলছেন ভাষ্য জানাবেন। ইট ইজ এ ম্যাটার অফ শ্রদ্ধার। এটা আসলে এই প্রশ্ন করার জায়গা নয়, উপযুক্ত জায়গা নয়। আমি গীতার ভাষ্যকার নই, আমি বা আমরা বেদের ভাষ্যকার নই। এখানে যদি কেউ ভাষ্যকার থাকতেন তাহলে আপনি তার কাছে ভাষ্য চাইতেন, ঠিক না? তাহলে পরম ব্রহ্ম বা স্রষ্টা অনন্ত গুণের অধিকারী, পক্ষপাতিত্ব নন ও দোষমুক্ত ইন্দ্রিয় বর্জিত, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ হন না। যদি বা হন প্রমাণ জানাবেন। এটা কি প্রমাণ? নাকমুখ চিপে ধরেন, পরম ব্রহ্ম আপনার মধ্যে আছে কিনা এমনি টের পাবেন, ঠিক কিনা? ভগবান আপনার মাঝে আছেন, এর প্রমাণ কি কেমনে দেব? নাকমুখ চিপে ধরেন, 2 সেকেন্ড যখন দম বন্ধ হয়ে যাবে আপনি টের পাবেন যে ভগবান আছে কিনা, পরম ব্রহ্ম আমার মধ্যে আছে কিনা। শ্রীকৃষ্ণ ভগবান সর্ব ঐশ্বর্য বা 6টি গুণের অধিকারী, যেমন বল, বীর্য, যশ, শ্রী, ঐশ্বর্য, বৈরাগ্য। তিনি পক্ষপাতিত্ব দোষযুক্ত ছিলেন। কুরুক্ষেত্র ও ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করেন নাই, পরামর্শ দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, ক্লিক লাগাইছিলেন। ধর্ম যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলার জন্য উৎসাহ করেছিলেন, যেমন অশ্বত্থামা যুদ্ধে হত ইতি গজয়, আস্তে করে কভার করেছিল, পরামর্শ দিয়েছিলেন। প্রতিজ্ঞা ভঙ্গ করেন, যেমন এই যুদ্ধে অস্ত্র ধারণ না করিয়া কিন্তু 3য় ও 6ষ্ঠ দিনের যুদ্ধে পিতামহ ভীষ্মদেবকে বধ করার জন্য অস্ত্র ধারণ করেছিলেন। আসলে অস্ত্র নয়, উনি রথের চাকা তুলে ধরছিলেন, এইটা দিয়েই তোমাকে আমি মারতে পারি, ঠিক আছে, ধরেছিলেন। তারপরে আয়ান ঘোষের স্ত্রীর সঙ্গে যুগল বন্ধনে রাধাকান্ত রাধেশ্যাম সেজে নীলা করাইলেন। তারপরে ননি চুরি, বস্ত্র হরণ সহ ইত্যাদি ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ জন্ম মৃত্যু অধীনস্থ ছিলেন। তিনি তো জীব মুক্ত ছিলেন না, তবে কেন পূর্ণ ব্রহ্ম বা স্রষ্টা কি হয়েছে বলা হয় জানাবেন। যারা শ্রীকৃষ্ণকে ওইভাবে বলেন আমাদের তাতে কোনো আপত্তি নাই,
কিন্তু শ্রীকৃষ্ণের নিজের ডিরেকশন কি, গীতায় কি উনি বলছেন, কি বলছেন যখন বলতেছেন ঈশ্বর সকলের মধ্যে অবস্থান করেন, আত্মারূপে অবস্থান করেন, আবার বলতেছেন আত্মাটার ডেফিনেশন কি দিচ্ছেন, যে কাটা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ভিজানো যায় না, অসেদ্য, অদার্য, অক্লেদ্য, এটাই হচ্ছে সনাতন, এটাই হচ্ছে কি আত্মা, এটাই আত্মা। শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বলতেছেন এটা আত্মা। তো শ্রীকৃষ্ণ কি নিজেকে কি বলছেন, এরকম কিছু বলছেন? তবে হ্যাঁ, আমরা সনাতনী সংঘের সদস্যগণ দেখেছি মানুষ সাধনার মাধ্যমে, ঠিক আছে, মানুষ এখানে বলা হয়েছিল জন্ম না যায়তে শূদ্র কর্মে দ্বিজ উচ্চতে, জন্মমাত্র মানুষ কি হয়, পশুবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে, তারপর মনুষ্যত্ব অর্জন করে মানুষ মানুষ হয় নাকি, তারপরে দেবত্ব, দৈবাসুর সম্পদযোগ, গীতায় এখানে অনেক কথা বলার দরকার, খুব শর্টকাটে কথা বলতেছি। বলা হয়েছে দৈবাসুর সম্পদ বিভাগ ইয়াগতে বলা হয়েছে কি 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 দৈবগুণ আর কি কি অসুর গুণ, এই কথাগুলো বলা হয় না। এই দৈবগুণগুলো অর্জন করে কেউ দেবতা হয়, এবং এইটা বলা হয় যে সাধনার কোনো এক পর্যায়ে মানুষ এমন একটি পর্যায়ে পৌঁছে যান যখন পরমাত্মার পরম শক্তির সঙ্গে তিনি যুক্ত হয়ে যান, তখন তার কথা ঈশ্বরের কথা, তার বলা ঈশ্বরের বলা, তার চলা ঈশ্বরের চলা হয়ে যায়। শ্রীকৃষ্ণ খুব ছোটবেলা থেকেই এরকম একজন সাধক, এরকম একজন যোগেশ্বর ব্যক্তি ছিলেন, এবং তিনি যে যোগেশ্বর ছিলেন তার সর্বশেষ প্রমাণ হলো গীতার সর্বশেষ শ্লোকটাতে সঞ্জয় বলতেছেন যত্র ধনুর্ধর আর যত্র যোগেশ্বর, এই দুইজন যেটি আছে জয় স্মৃতি কি সমস্ত কিছু সে পাশে বিরাজ করবেন। এখন ঘটনা হইল সনাতন ধর্ম অবলম্বীগণের মাঝে কোন কোন সংগঠন শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানেন, ভগবান এটা একটা শব্দ, কেউ কেউ ঈশ্বর হিসেবেও মানেন, পরমেশ্বর হিসেবে মানেন। ভগবান কিন্তু একটা শব্দ, নাউন, এটার কিন্তু অনেক ধরনের অর্থ হয়, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, বলবো না। তবে আবার কেহ কেহ শ্রীকৃষ্ণকে জাতীয় আদর্শ হিসেবে মানেন। এখন কথা হইল দাদা, ভাই, জ্যাঠো, কাকা, আপনি শ্রীকৃষ্ণকে জাতীয় আদর্শ হিসেবে মানেন আর ওনাকে ভগবান হিসেবে মানলেন না, ঈশ্বর হিসেবে মানলেন না, সেটা আপনার কাছেই থাকুক, আমাদের তাতে তো কোনো আপত্তি নাই। আবার কোনো দল যিনি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানতেছেন, ঈশ্বর হিসেবে মানতেছেন, তাতে আপনার আপত্তি কেন? যে যেভাবেই পারে সেভাবেই তাকে, সে যতটুকু বুঝেছে ততটুকুর মাধ্যমে সে সাধনা করুক না কেন, আমার কি যায় আসে? সে যখন তার জ্ঞানের লেভেলে পৌঁছাবে তখন সেটা বুঝবে। আপনি যেমনটা ভাবতেছেন আপনার জ্ঞানটাই শ্রেষ্ঠ, তো আপনার জ্ঞানের মতো যখন সে জ্ঞানী হবে, সে ওই জায়গায় পৌঁছবে, তখন আপনাকে সে ওইভাবে নিজেকে ভাবার আপনার মতো করে ভাববে, তার আগে নয়। এগুলো কিন্তু যুদ্ধ করার বিষয় নয়, এগুলো ঝগড়া করার বিষয় নয়। মানুষের আত্মা কখন বন্ধু হয়, আবার মানুষের আত্মা কখন শত্রু হয়, এটা গীতাতে বলা হয়েছে। কেমনে হয়? আত্মায় আত্মার শত্রু হয়, আত্মায় আত্মা কি হয়? যদি সাধনার মধ্যে আত্মাকে ভালো দিক দিয়ে নিয়ে যান, ঊর্ধ্ব দিকে গতি করেন, তাহলে আত্মা আপনার বন্ধু হবে। আর আপনি যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য এগুলোতে যদি আবদ্ধ থাকেন, তাহলে আত্মা আপনার কি হবে? শত্রু হবে। এটাই সিম্পল। তো অনেক প্রশ্ন করেছে আর কি, একটা পাতাতেই কিন্তু অনেক প্রশ্ন। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছিলেন সমস্ত আত্মীয়দের বধে পাপ নাই, এইটা নয়। আচ্ছা হোক, অনেক প্রশ্নের অ্যান্সার হয়েছে। যতটুকু এটা বায়ু ত্যাগ করে কোন রূপে ভিতরে প্রবেশ করে, কোন রূপে নাকি রূপ শক্তিকে ছাড়া নাকি শক্তিকে নিয়া, এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে, উত্তর দেওয়া হয়ে গেছে। শক্তি ছাড়া কোনোদিন বায়ু ভিতরে প্রবেশ করবে, ঢুকবে? শক্তি ছাড়া বায়ু বেরোবে? এইটাই, এই হলো সিম্পল বিষয়। তবে যতগুলো উত্তর দিয়েছি, প্লিজ আপনারা নিজের বিবেক দ্বারা চেষ্টা করবেন, বুদ্ধি দ্বারা বুঝার চেষ্টা করবেন। সনাতনী সংঘ কিন্তু সমস্ত কিছুকে, না তো দয়ানন্দ সরস্বতীকে অবজ্ঞা করে, অবহেলা করে, না তো সনাতনী সংঘ গৌরাঙ্গ মহাপ্রভুকে অবজ্ঞা করে, অবহেলা করে। যেহেতু অনেকগুলো ভাগ, অনেকগুলো পথ ছিল, আমরা চেষ্টা করেছি সমস্ত পথের সুন্দর সাবলীল জিনিসগুলো গ্রহণ করার জন্য। এবং সনাতনী সংঘ সমস্ত সাবলীল সনাতন ধর্মের যে 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 জায়গাগুলো ভালো সুন্দর সেগুলো গ্রহণ করেছে এবং গ্রহণ করে নিজেকে পুষ্ট করেছে। এবং সনাতনী সংঘ বলতেছে, আই এম প্রাউড টু কল মাই সেলফ আই এম এ সনাতনী হিন্দু। আমি নিজেকে সনাতনী হিন্দু বলে পরিচয় দিতে গর্ববোধ করি। আপনাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সর্বশেষে এই আহ্বানটুকু জানাবো, আমি যেমন সমস্ত পদ এবং মতকে সনাতন ধর্মাবলম্বীদের
জানার চেষ্টা করি সনাতনী সংঘের সদস্য হিসেবে। প্লিজ আপনাকেও আহ্বান জানাবো, আপনাকেও অনুরোধ জানাবো, আপনি আমাদের ভাই, কাকা, জ্যাঠা, দাদা, খুড়া, হ্যাঁ, আপনাদেরকেও আহ্বান জানাবো, প্লিজ